নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি অভিনব এক ভাপা পিঠে বানাবো, যেটা আগে হয়তো কখনো আপনারা খাননি। সেরকমই আজকে একটা পিঠে বানাবো, গ্লাস ভাপা পিঠে। তার জন্য আমি এখানে উপকরণ হিসেবে নিয়েছি, পিঠের জন্য আমি এখানে নিয়েছি সুজি, ইনো, লাল বিট গ্রেট করা, চিনি, সন্দেশ, অল্প একটু লবণ। কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। এখন শীতকাল, নানা রকম মুখরোচক বলুন, এখন পিঠের সিজন, পিঠে পায়েস তো চলছেই। শীতকাল মানে তার উপরে পৌষ মাস, বিভিন্ন রকম পিঠে আমি করে দেখাবো। তাদের সেই রকমই একটা পিঠে আজকে, গ্লাস ভাপা পিঠে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। প্রথমে আমি লাল বিটের রসটা বের করে নেব, এটা ছাঁকনির সাহায্যে। প্রথমে আমি লাল বিটের রসটা বের করে নেব। এই রসের মধ্যে 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। খুব ভালো করে এই রসের সাথে সুজিটাকে মিক্স করে নেব। দেখুন, সুজি বলে আর মনেই হচ্ছে না, কত সুন্দর কালারটা এসেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দেব, দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। ঠিক এমন থকথকে হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ দেব, একটু লবণ দিলাম, আর পরিমাণ মতন চিনি দেব। চিনিটা গলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে ব্যাটারটা ঠিক এমন থকথকে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ইনো দিয়ে দেব। এবার এর মধ্যে একটা ইনো দিয়ে দেব। বাড়িতে যদি ইনো না থাকে তাহলে একটু খাবার সোডা দিতে পারেন। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। সোডা দেওয়ার পর যে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম, আধ ঘন্টা পর ঢাকনাটা খুললাম। ঠিক এই পর্যায়ে ব্যাটারটা এরকম থকথকে হয়ে গেছে, জলটা টেনে গিয়েছে সুজিতে, থকথকে হয়ে গেছে। এই ব্যাটারটা এবার 2টো স্টিলের গ্লাস নিয়েছি আমি, গ্লাস দুটোর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো স্টিলের গ্লাস নিয়েছি, সমান মাপের 2টো গ্লাস নিয়েছি। গ্লাস দুটো ধুয়ে একটু মুছে নিয়েছি। এবার গ্লাসগুলোর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব, যাতে ভাপা পিঠেটা ভালোভাবে উঠে আসে। এবার তেলটা ভালোভাবে গ্লাসের গায়ে মাখিয়ে নেব। গ্লাসের গায়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। সুজির ব্যাটারটা গ্লাসের মধ্যে আমি এবার ঢেলে দেব সমান মাপের। আমি পুরো ভর্তি করে দেব না, হাফের একটু বেশি আমি দিয়ে দেব।
আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে 2 গ্লাস সমান হাফ করে হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি একটা সন্দেশের ড্রো দেব। দোকান থেকে কিছু মাখা সন্দেশ নিয়ে এসেছিলাম, আর একটু ভালো করে মেখে নিয়ে এখান থেকে আমি এভাবে লম্বা ড্রো বানাবো 2। সন্দেশগুলোকে ঠিক এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার গ্লাসের মাঝ বরাবর এটা দিয়ে দেব। দুটো গ্লাসের মধ্যেই দিয়ে দেব মাঝ বরাবর। গ্লাস দুটো ঠিক এমনইভাবে রেডি করে নিতে হবে। একটু উঁচু আছে কেন সন্দেশ দুটো, যেহেতু ওটা একটু ফুলে উঁচু হবে, তাই সমান যাতে সন্দেশ সবার মধ্যে থাকে, তাই জন্য আমি একটু উঁচু রেখে দিয়েছি। এদিকে আমি কড়াতে জল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটা প্লেট দিলাম। প্লেটের মধ্যে গ্লাস দুটো বসিয়ে দেব। ঠিক এভাবে 2 গ্লাস বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। এভাবে আমি ঢেকে দিয়ে 10 মিনিট ভাপে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখাবো। দেখুন কেমন ফুলে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু দেখাবো কেমন শক্ত হয়েছে। শক্ত হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্লাস দুটো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্লাস থেকে এটা উঠিয়ে নেব পিঠেটা। প্রথমে একটু গ্লাসটাকে নাড়িয়ে নিতে হবে, নিয়ে আমি এটা থালাতে উপর করে দেব। দেখুন কত সহজে উঠে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ঠিক এভাবে আরেকটা গ্লাসও করে নেব। কত সহজে উঠে এসছে। দেখুন কত সহজেই উঠে এসছে। দেখতে কেমন হয়েছে আপনারাই বলুন। আমার তো অপূর্ব লাগছে দেখতে। একটু ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কাটবো। এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি 2 গ্লাসেরই গ্লাস ভাপা পিঠেগুলো পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার খুব সহজ কোনো রেসিপি নিয়ে চলে আসব। টাটা।